वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। একটু বিলম্ব হলো, ক্ষমা করবেন। আমরা যে প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করে চলেছিলাম ধারাবাহিকভাবে, অতি প্রাচীন গ্রন্থ, প্রায় 100 বছরের পুরাতন, সেই গ্রন্থটির নাম হলো শ্রী অদ্বৈত বিলাস। গ্রন্থকার ছিলেন বিশ্বর প্রামাণিক, শান্তিপুর। সেই গ্রন্থর 23টি পর্ব আমরা ইতিপূর্বে আস্বাদন করেছি। আজকে 24 পর্ব, শ্যামদাস সম্মিলন। শ্যামদাস আচার্য একজন রাঢ়দেশীয় ব্রাহ্মণ, বহু শাস্ত্রজ্ঞ পণ্ডিত। শ্যামদাস আচার্য দর্শন বেদাদি সমস্ত শাস্ত্রই অধ্যয়ন করিয়াছিলেন এবং সমস্ত শাস্ত্রেই ব্যুৎপন্ন হইয়াছিলেন। কেবল ভক্তিশাস্ত্রে অনভিজ্ঞ ছিলেন। ভক্তিতত্ত্বের আলোচনা অভাবে শ্যামদাস প্রেমিক হইতে পারেন নাই। তৎকালের পণ্ডিতগণ যে প্রকার দাম্ভিক হইতেন, ইনিও তদ্রূপ হইয়াছিলেন। উদত্তভাবে দম্ভ প্রকাশপূর্বক যথাতথা শাস্ত্রার্থ বিচার ও তর্ক বিতর্ক করিয়া বেড়াইতেন। বিচার বিতর্কে সকল শাস্ত্রেই জয়লাভ করিতেন, কেবল ভক্তিশাস্ত্রে পরাজিত হইতেন। অভিমানী শ্যামদাস এ নিমিত্ত মনোদুঃখে কাশীধামে গমন করিয়া কাশীনাথ বিশ্বেশ্বরের শরণাপন্ন হন এবং অনাহারে তাহার আরাধনা করিতে থাকেন। কঠোর আরাধনায় প্রসন্ন হইয়া ভগবান মহেশ্বর একদিন তাহাকে স্বপ্নাদেশ করেন, তুমি এখানে থাকিয়া কি জন্য এতাদৃশ কষ্ট ভোগ করিতেছ? তোমার বাসভূমির অতি সন্নিকটে শান্তিপুর গ্রামে স্বয়ং নারায়ণ অদ্বৈত আচার্যরূপে বিরাজ করিতেছেন, তাহা জানো না? সেই স্থানে গিয়া অদ্বৈত নারায়ণের সেবা করো। তাহার কৃপা হইলেই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হইবে। শ্যামদাস এই স্বপ্নাদেশ প্রাপ্ত হইয়া শান্তিপুর আগমন করিলেন। শ্রীমৎ অদ্বৈত প্রভু তৎকালে তপস্যায় অভিনিবিষ্ট ছিলেন। এ কারণে শ্যামদাস সহসা তাহাকে মনোবিলাস জ্ঞাপন করিতে পারিলেন না। উপযুক্ত সময় ও সুযোগ খুঁজিতে লাগিলেন এবং যাহাতে তাহার সন্তোষ উৎপাদন হয় তদ্বিষয়ে যথোচিত যত্ন করিতে লাগিলেন। একদিন অদ্বৈত প্রভু শ্যামদাসের দিকে দৃষ্টিপাত করিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কে? কি উদ্দেশ্যে এখানে থাকিয়া আমার এত সেবা করিতেছ? শ্যামদাস সাষ্টাঙ্গে প্রণিপাত করিয়া কহিলেন, পতিত পাবন প্রভু, আমার নাম শ্যামদাস আচার্য। রাঢ়দেশে আমার নিবাসভূমি। আমি কাশীধামে গিয়া কাশীশ্বরের স্বপ্নাদেশ অনুসারে আপনার দাস হইতে আসিয়াছি। কৃপাময় কাশীনাথ তপস্যায় প্রসন্ন হইয়া অধমকে আপনার মহিমা তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব আদি সবিশেষ বিদিত করিয়াছেন। আপনার শ্রীচরণ প্রসাদে ভক্তিতত্ত্বে জ্ঞান লাভ হয়। আমি ভক্তিতত্ত্বের কিছুই জানি না। কৃপা করিয়া আমাকে শ্রীমদ্ ভাগবত গ্রন্থের প্রকৃত ব্যাখ্যার্থ শিক্ষা দিয়া কৃতার্থ করেন, এই প্রার্থনা। অদ্বৈতাচার্য ইহা শুনিয়া কহিলেন, কিরূপ পাঠ করিয়াছ, একবার পাঠ করো। তদীয় আদেশে হর্ষিত হইয়া শ্যামদাস অতি সুন্দর আবৃত্তি করিলেন। আচার্য তাহার অনর্গল আবৃত্তি ও বিশুদ্ধ উচ্চারণ শ্রবণে সন্তোষ প্রকাশপূর্বক বলিলেন, তোমার প্রার্থনায় সম্মত হইলাম। শ্যামদাস তাহার সন্তোষ ও সম্মতি দর্শনে আনন্দে পুলকিত হইলেন। তো অনন্তর ভক্তিদাতা শ্রী অদ্বৈত একটি সময় নির্ধারণ করিয়া শ্যামদাসকে যত্ন সহকারে শ্রীমদ্ ভাগবতের ভক্তার্থ ব্যাখ্যা শিক্ষা দিতে লাগিলেন। তাহার শ্রীমুখের অপূর্ব ব্যাখ্যায় শ্যামদাসের দিব্য জ্ঞান লাভ হইল।
তখন শ্যামদাস অদ্বৈত প্রভুর চরণতলে পতিত হইয়া গভীর ভক্তি ও কৃতজ্ঞতা প্রদর্শন করিলেন এবং বলিলেন, প্রভু, এতদিনে আমার কাশীধামের কঠোর আরাধনা সার্থক হইল। কাশীনাথের আদেশক্রমে আমি আপনার চরণাশ্রয় গ্রহণ করিয়াছি। কাশীনাথ স্বপ্নযোগে আমাকে আপনার স্বরূপ তত্ত্ব বিজ্ঞাপিত করিয়া বলিয়াছিলেন, তুমি এখানে থাকিয়া কি জন্য ঈদৃশ ক্লেশ ভোগ করিতেছ? বৈকুণ্ঠনাথ নারায়ণ তোমার বসতি স্থানের নিকটে বিরাজমান, তাহা জানো না? তাহার শরণাপন্ন হও। তিনি কৃপা করিলেই তোমার ভক্তিশাস্ত্রে ব্যুৎপত্তি লাভ হইবে। দেবাদিদেব বিশ্বনাথের অমোঘ বাক্য কি কখনো বিফল হয়? তিনি যাহা বলিয়াছিলেন তাহা সম্পূর্ণরূপে সফল হইয়াছে। আপনি যথেষ্ট কৃপা প্রকাশ করিয়া এ হীনশক্তি অযোগ্য অধমকে অপূর্ব ভক্তি সিদ্ধান্তে শিক্ষিত করিয়াছেন। কিন্তু প্রভু, শুদ্ধ ভক্তি শাস্ত্রের পাণ্ডিত্যে কি ফলদয় হইবে? আপনার কৃপাগুণে বুঝিতে পারিয়াছি উহা অতি অকিঞ্চিৎকর। উহাতে আমি পরিতৃপ্ত হইতে পারিতেছি না। আমি ভক্তির মধুরত্ব আস্বাদনের অধিকারী হইতে চাই, তাহা যে এখনও অনাস্বাদিত অস্পৃষ্ট রহিয়াছে। আমার হৃদয় ভক্তিরসে আর্দ্র হয় নাই, সরস হয় নাই। যেমন শুষ্ক, যেমন নীরস, তেমনই আছে। যাহাতে পরিতৃপ্ত হইতে পারি, রসার্দ্র ও স্নিগ্ধ হইতে পারি, সদয় হইয়া এমতো উপায় বিধান করুন। আপনার শ্রীমুখের দীক্ষা মন্ত্রই ভক্তি রসাধিকারী হইবার উপায়। শুভ দিন নির্ধারণ পূর্বক দাসকে মোহনাশক মহামন্ত্রে দীক্ষিত করিয়া কৃতার্থ করুন। শ্যামদাসের দীক্ষা গ্রহণার্থ আগ্রহ দর্শনে অদ্বৈত আচার্য বুঝিলেন তাহার যত্ন ও শ্রম সফল হইয়াছে। ভাগবত অধ্যয়নে শ্যামদাস ভক্তির শ্রেষ্ঠতা হৃদয়ঙ্গম করিয়াছেন। এজন্য তিনি আনন্দের সহিত দীক্ষাদানে সম্মতি প্রকাশ করিলেন। শুভ দিনে শুভক্ষণ নির্ধারিত হইল। শ্যামদাস দীক্ষাপ্রাপ্ত হইলেন। দীক্ষান্তে আচার্য শ্রী অদ্বৈত শ্যামদাসকে মন্ত্রের অর্থ ব্যাখ্যা করিয়া বুঝাইলেন এবং কয়েক দিবস অনন্য কর্মা হইয়া নির্জনে উপবেশন পূর্বক রাধা কৃষ্ণ সেবা, সখ্য দাস্য বাৎসল্যাদি ভাব চতুষ্টয় ও ব্রজলীলার নিগূঢ় তত্ত্ব বিষয়ে বিস্তারিত রূপ উপদেশ দিলেন। অনন্তর ভক্তাবতার অদ্বৈত প্রভু নবদীক্ষিত শিষ্যকে আপনার স্বরূপ তত্ত্ব পরিজ্ঞাত করিয়া তপস্যায় প্রবৃত্ত হইলেন। সফল কাম শিষ্য সানন্দ হৃদয়ে গুরুদেবের সেবা পূজা করিতে লাগিলেন। শ্রী অদ্বৈত বিলাস গ্রন্থের আজকে 24তম পর্বটির এখানে বিশ্রাম দেওয়া হলো। আমরা আগামী পর্বে আবার আস্বাদন করব। পাঠে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা কৃপা করে নিজ গুণে ক্ষমা করে দেবেন। এই চ্যানেলের একটিমাত্র উদ্দেশ্য প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করা এবং করানো। এছাড়া এই চ্যানেলের কোনো কমার্শিয়াল দিক নেই। যদি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন, অন্যের মধ্যে শেয়ার করবেন, তাতেই আমার আনন্দ। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা শ্যাম সুন্দর।